তা কতখানি সত্য আমি তিন্নির কাছে জানতে চাই। ওই লেখাটা আছে যে উপরে কেদারচন্দ্র না বড় দিতে ছবিটা কাট দেবো। হ্যাঁ, তারপর অধীনদা আমাকে প্রস্তাব দিতে লাগলো, আচ্ছা আপনি বলুন তো যেটুকুনি ওই আপনার ছেলে আমাকে বিয়ে করবে কিনা ঠিক নেই, আমি কেমন করে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক তোমার আমি খুন করবো। কথা কিন্তু এখনো আমার শোনা হয়নি। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ তারপর কি হলো? তারপর আমি রথিনদার কাছে আসতেই রথিনদা আমাকে প্রস্তাব দিতে লাগলো। তারপরে তার প্রস্তাবে রাজি না হতে সে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। বিশ্বাস করো বাবা, এ সম্পূর্ণ মিথ্যে। ওই অসম্ভব নোংরা মেয়েটা জোর করে আমাকে নারী যে মায়ের জাতি, নারী মাত্র ভোগের সামগ্রী নয়, এই নির্মম সত্যটা তুই কেমন করে ভুলে গেলি? তুই কেমন এই তোর উচ্চ শিক্ষার এই শিক্ষা অর্জনের জন্য আমি মাথার ঘাম হয়ে পড়ি, আমি টাকা উপার্জন করি, আমি যে তোমাকে ঘুরে ফেলেছি। এই মেয়েটা যখন সমাজের সামনে দাঁড়িয়ে আমি জোর করে বলবে এই সত্যি তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে তখন আমি সমাজে সবার সামনে আমি কেমন করে ভুল আরে কি হয়েছে কি? তুমি অমন করছো কেন? অমন করে ছেলেটাকে তুমি মারছো কেন তাই বলো তো? সেটা তো তুমি আমাকে বলবে। ওই হতভাগাকে জিজ্ঞেস করো না। রাতে কি হয়েছে আমাকে বলতো বাবা? তেমনি আমার মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে আছি, আর তোর বাবা উঠতে যেতে হয় তোকে এমনি করে মারছে কেন? বল বাবা বল, তুই আমার কাছে সব কথা শুনে বল না রতি। বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে মা। আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই তো আজ আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও ওই মেয়েটার চিরকাহানির অপরাধে অপরাধী মা। মিথ্যা কথা না রতি, মা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় ওই মেয়েটাই মিথ্যা কথা বলতে বলে। সত্যি জ্যাঠামণিকে জিজ্ঞাসা করলা? জ্যাঠামণি নিজের চোখে দেখেছে, ও ভুল দেখেছে। আমার রতি সেরকমের ছেলে নয়, কারণ এ কাজ সে কখনোই করতে পারে না। আমিও যদি নিজের চোখে না দেখলাম তাহলে রথির প্রতি এই অন্ধ বিশ্বাসের উপর ভর রেখে আমি তোমার মতোই একই কথাই বলতাম। তাছাড়া কোনো মেয়ে মিথ্যে করে নিজের বদনাম সে করাতে পারে না। পারে তো পারে, সবকিছু লজ্জা সরম বলে তোর কিছু নেই। সবকিছু পুরুষের মনে যে জায়গা করে দেয়, সেই জায়গাটা ও কোনোদিনই করতে পারে না। প্রয়োজনে নিজের নামে মিথ্যা বদনাম ছড়াতে ওর কিছুতেই বাধে না। কারণ এই মেয়েটার সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি। জানো তো কি শুনেছেন আপনি? তুমি দিনের পর দিন আমার ওই রথের পেছনে ঘুরঘুর করে দাও, তাকে দিয়ে করবার
তুমি ঘুমিয়ে যাও, আমি আছি। আমার শ্রীলতাহারি। শিরোধারী আমার মেয়ে মামলা করবো, উত্তরজমা করবো। ছি 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 ছি, কে কি হাত করেছে? পোশাক টোশাক ছিঁড়ে একেবারে একাকার। না জানি কতই না কষ্ট দিয়েছে তোকে। এই চন্দ্রমা, এই অবস্থায় থানায় গিয়ে ওর নামে আমার ডায়েরি করবো। দোহাই বাঁধেন, আমার কথা শোনো। চুপ! আমি হলাম দুধ দিয়ে সাধু তোলাবার। বরাবরের হিসাবটা আমি খুব ভালো করে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে ভাই। রোগী হচ্ছে তোমার ছেলের মতো। এই সবে মাত্র ওর চাকরিতে হাতটা দেওয়ার জায়গা আছে। হ্যাঁ, এই সময় যদি কোনো মুম্বাই যাবে। পুলিশি ঝামেলায় ছড়িয়ে পড়ে না, ওর চাকরিটা- গানটা নাচের সিনটা আসছে না মনে হয়? বেশ! এই তাহলে এমন কিছু করো কি যাতে তোমার এই ছেলের চাকরিটা বজায় থাকে আর আমার মেয়ের সম্মানটুকু বজায় থাকে, ঠিক আছে? মানে বলছিলাম তোমার এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা অসম্ভব। ওকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তাহলে ছেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তাই যাবো। তোমার মতো একটা আগুনের গলাকে আমার গলার মালা করেছে জেলে এসে বসে চোখের জল ফেলা আমার কাছে অনেক সুখের। চুপ কর হতভাগা, তুই চুপ কর। বলো তো ভাই বলেন, বলো। আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাই। আমি হচ্ছে একটি নাস্তিক ব্রাহ্মণ। এই সমাজে আমার একটা বিশেষ সম্মান আছে। তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহের সম্মতি দিলে ওরা যে আমার সমাজযুক্ত করবে ভাই। এই সাধু ভাষায় একটা হোটেল বন্ধ করো। সাধু করার চেষ্টা করবেন না। এই ঠিক আছে? আমি হাত জোর করে আপনার কাছে বলছি, আমাদের সমাজের কথা চিন্তা করি, আমাদের সম্মানের কথা চিন্তা করি। শেষ হতে এখন কাজ শুরু। ক্ষমা করে দিন, কারণ আমাদের সমাজ সংসার এটি কিছুতেই মেনে নেবে না। নিখোঁজ করেছি তোমাদের সমাজকে। ব্রাহ্মণের ছেলে হয়ে একটা মহিষের মেয়ের সঙ্গে প্রেম করবে, তার বেলায় কোনো দোষ নেই। আর যত দোষ বিয়ে করলে